আজকে আমরা শিখব কিভাবে ঘরোয়া উপায়ে আমের চারা গ্রাফটিং করে সেটিকে সুরক্ষিত রাখা যায়। আসুন ধাপে ধাপে দেখে নিই। চারা তৈরি। প্রথমে আমরা নিয়েছি একটি স্বাস্থ্যবান আমের বীজ থেকে জন্মানো চারা। এই চারা কমপক্ষে ৩ থেকে ৪ মাস বয়সী হলে গ্রাফটিংয়ের জন্য উপযুক্ত হয়। গ্রাফটিং পদ্ধতি। চারার মাথা সমানভাবে কেটে নিন। এবার উন্নত জাতের আম গাছের কুঁড়ি বা ডাল কেটে সেটিকে চারার কেটে রাখা অংশে লাগিয়ে দিন। অ্যালোভেরা কষ ব্যবহার। গ্রাফটিংয়ের অংশে প্রাকৃতিক অ্যালোভেরার কষ লাগিয়ে দিন। এটি চারা দ্রুত জোড়া লাগাতে সহায়তা করে এবং সংক্রমণ প্রতিরোধ করে। এরপর মাটি তৈরি। মাটি তৈরি করতে আমরা নিয়েছি সমপরিমাণ দোআঁশ মাটি, পচা গোবর সার আর অর্ধেক ডিমের খোসা গুঁড়া। এই মিশ্রণ চারার পুষ্টি যোগাবে এবং মাটিকে ঝুরঝুরে রাখবে। সর্বশেষ খাঁচা বসানো। গ্রাফটিংয়ের পর চারাটির রোদ, বৃষ্টি আর গবাদি পশুর হাত থেকে বাঁচাতে চারপাশে জালের বা বাঁশের খাঁচা বসিয়ে দিন। এখন শুধু অপেক্ষার পালা। প্রতিদিন হালকা পানি দিন। ১৫-২০ দিনের মধ্যে আপনি গ্রাফটিংয়ের ফলাফল দেখতে পাবেন। এভাবে যত্ন নিলে কয়েক মাসের মধ্যেই আপনার গ্রাফট করা আমের চারা বড় হতে শুরু করবে। আমাদের মনে রাখতে হবে, সফল গ্রাফটিং মিষ্টি ফলের স্বপ্ন দেখায়। তাই আসুন, চেষ্টা করুন, সফলতা পাবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশেষ টিপস হল, অ্যালোভেরা প্রাকৃতিক গ্রাফটিং জেল হিসেবে কাজ করে। ডিমের খোসায় ক্যালসিয়াম থাকে, যা চারার বৃদ্ধিতে সহায়ক। গোবর সার প্রাকৃতিক সার হিসেবে খুবই উপকারী।